আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। আমি এমবিবিকে সায়েন্স ক্লাব থেকে বলতেছি। আমি তোমাদের সামনে ফিজিক্স ফিজিক্স বিশেষ করে একটাই পত্র তোমাদের আছে। এই ফিজিক্সের ক্ষেত্রে যে গতি নামক চ্যাপ্টার অর্থাৎ মোশন চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। আমি ব্যক্তিগত স্টুডেন্ট হিসেবে আমি ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে আছি। আমি তোমাদের সামনে এই অধ্যায় সম্পর্কে প্রথম পর্বে বেসিক আলোচনা করছি। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতে আসছো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই পার্ট 1 কনসেপ্টটা ক্লিয়ার করে আসো, তাহলে এই ম্যাথটা তুমি বুঝতে পারবা। আর বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলতেছি, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের একটু একটু সামারি যদি বুঝাই। আচ্ছা, তোমরা ফিজিক্স কত মার্কে পরীক্ষা দাও বলো তো? আচ্ছা, আর আমার সামনে একজন স্টুডেন্ট আছে, এসএসসি স্টুডেন্ট আছে। সো এটা অনেক বেশি ভালো হবে, সে আমার সাথে রেসপন্স করলে তোমাদের জন্য জিনিসটা অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। আচ্ছা, হ্যাঁ হোসেন, আচ্ছা বলো দেখি, এখানে ফিজিক্স কত মার্কের পরীক্ষা হয়? আচ্ছা, 100 মার্কের ভিতর তোমার মার্ক কিন্তু থাকে 75, তাই না? আর বাকি 25 মার্ক প্র্যাকটিক্যাল না? আচ্ছা, তার মানে তুমি 75 মার্কের পরীক্ষা দিতে যাচ্ছ। 75 মার্কের ভিতর তোমার সিকিউ অংশ অর্থাৎ রিটেন অংশ কতটুকু বলো তো? 50। ঠিক আছে। আর এমসিকিউ অংশ কত বলো তো? 25 না? 25, এই মিলে তোমার 75। আচ্ছা, এই যে 75 প্রশ্ন না, তোমার দেখো মাত্র 50 মার্কের অ্যান্সার দিতে হবে, প্রশ্ন থাকবে 8টা। ঠিক আছে, থাকলো। তুমি কি জানো এই গতি চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কতগুলো প্রশ্ন এসে থাকতেছে? তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো, এই গতি চ্যাপ্টারে একটা চ্যাপ্টার সবাই শুরুতে করে ফেলে এবং এটা অনেকের কাছে অনেক বেশি সহজ, কারো কারো কাছে একটু প্রশ্নপত্র জটিল হয়ে যায়। তবে তোমাদেরকে আশ্বস্ত করতেছি, তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো, তোমরা আশা করি সব পেয়ে যাবে। ঠিক আছে, দেখো সিকিউ 50 মার্ক না, এই অধ্যায় থেকে 2টা থেকে 3টা, বুঝে দেখো বিষয়টা, 2 থেকে 3টা সিকিউ এখান থেকে পাওয়া যায়। 2 থেকে 3টা সিকিউ মানে বুঝতেছো? 20 থেকে 30 মার্ক। আচ্ছা, আমি এভারেজ ধরে নিলাম 2টা সিকিউ পাবা। কয়টা পাবা? 2টা সিকিউ কত মার্ক বলো তো? 20 মার্ক। ওকে। আর এমসিকিউ 2 থেকে 3টা পাবা। এমসিকিউ কতগুলো পাবো? 2 থেকে 3টা এমসিকিউ। এমসিকিউ যদি পাই, এখানে মার্ক কত হচ্ছে বলো তো? এখানে মার্ক তোমার হচ্ছে 2 থেকে 3 মার্ক, তাই না? তাহলে টোটাল তুমি জাস্ট পদার্থ বিজ্ঞানের এই একটা অধ্যায় যদি ভালোভাবে করতে পারো, তুমি এইচএসসিতে, সামনে এসএসসি পরীক্ষা দিবা তো না? এসএসসি, সরি, সামনে এসএসসি পরীক্ষাতে তুমি 20 থেকে 23 মার্ক, সরি 22 থেকে 23 মার্ক তুমি কভার করতে পারতেছো 75 মার্কের ভিতর। জিনিসটা কিন্তু ছোট কিছু না, না অনেক বড়। তাই তোমাদেরকে অনেক বেশি অ্যাটেনশন বাড়ানোর জন্য এই সামারিটা বললাম। তোমাদের আশা করি জিনিসটা ভালো হবে। আর তোমাদের কাছে একটা গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ একটা গ্যারান্টি দিচ্ছি। জিনিসটা এরকম যে তুমি যদি এর আগের পর্ব করে আসো, টোটাল কনসেপ্ট বুঝে আসো, অ্যান্ড তারপর এখান থেকে আমি তোমাদের বই অনেকগুলো ম্যাথ আছে না, মনে করো যে যদি বিশেষ করে টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখা যায় শতাধিক ম্যাথ আছে, 100-র বেশি ম্যাথ আছে। সেখান থেকে বাছাই করা বিভিন্ন টাইপ, বেশ কিছু টাইপের প্রশ্ন থাকে না, এক টাইপের অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। এই টাইপ থেকে প্রায় 14 থেকে 15টা তোমাদের টাইপ কভার করে দেওয়া হবে। এবং আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 90% আপ কমন পাবা। বুঝতেছি কতগুলো? 90% আপ কমন পাবা। যারা ফিজিক্স বুঝতে পারো না, ফিজিক্সের অনেক গ্যাপ হয়ে গেছে, ফিজিক্স নিয়ে অনেক ভয় পাচ্ছি, তাদেরকে নিশ্চিত করতেছি তোমরা এই ক্লাসটা যদি ভালোভাবে করো, ইনশাআল্লাহ তোমরা 90 আপ কমন পাবা। তো 90 আপ কমন পাইলে বাকি 10% কাদের জন্য? বাকি 10% তাদের জন্য যারা ব্যক্তিগতভাবে অনেক বেশি সচেতন এবং নিজে নিজে টেস্ট পেপার বা এই যে সব কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে নিজে থেকে সব করে সে 100%ই পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের একটু টপিকে আসি। একটু কথা কম, অনেক বেশি কথা বলে ফেললাম, তোমরা একটু মনোযোগ দাও এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা 2টা প্রশ্ন লিখছি। এই প্রশ্ন থেকে এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবো। আমি একটা বেসিক টাইপ রাখছি, এই টাইপ থেকে অনেকগুলো ম্যাথ পেয়ে যাবো। দেখো, আমরা এখান থেকে শিখবো। তোমাদের একটা সমস্যা হয় কি জানো? তোমরা ফিজিক্সের প্রশ্নটাই বুঝতে পারো না। গতি অধ্যায় সব সূত্রগুলো জানো না? হ্যাঁ সৌরভ, তুমি জানো না? জানো তো, সবগুলোই জানো, কিন্তু তুমি না প্রশ্নই বুঝতে পারো না। মূল সমস্যা এখানে, তুমি প্রশ্নই বোঝো না, তাহলে তুমি অ্যান্সার করবা কিভাবে বলো? আচ্ছা, তো আমি তোমাদেরকে প্রশ্ন, এটা মনে করো তুমি সরাসরি এসএসসিতে একটা প্রশ্ন পাইছো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে কাজ করতে আমি সেইভাবে আগাই। আমার সাথে একটু মতামত একসাথে যদি চলো, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? সাথে আসি তো না? ওকে, দেখো আমরা প্রশ্নটা কিভাবে কাজ করবো দেখো। আর আর এখানে আমি এই প্রশ্নগুলো তুলে রাখছি, বুঝছো? এই তুলে রাখছি, এই প্রশ্ন থেকে অ্যান্সার করবো। এবং যেহেতু এইটুকু প্রশ্ন উঠাইতে গেলে ভালো সময় লাগে, তো আমি এটা কমপ্লিট হয়ে গেলে এটা মিশিয়ে দিয়ে আবার নতুন প্রশ্ন তুলবো, মাঝখানে ভিডিও একটু অফ রাখবো। কারণ এই প্রশ্ন তোলানোর জন্য ভিডিওটাকে লেন্দি করার কোনো মানেই হয় না, তাই না? ঠিক আছে, আশা করি তোমরা এটা সহজভাবে নিবা এবং এটা স্বাভাবিক। আচ্ছা, এখন আসো প্রশ্নটা একটু দেখি। 1 নম্বর প্রশ্ন, তাই না? 1 নম্বর প্রশ্নের অ্যান্সার যদি আমি বলি, দেখো এই পাশে প্রশ্ন, এখান থেকে আমরা অ্যান্সার লেখার চেষ্টা করি।
1 নম্বর প্রশ্নের আমরা সলিউশন লিখতেছি, তাই না? আচ্ছা, এটার আমরা সলিউশন লিখতেছি। আচ্ছা, এটা যদি সলিউশন লিখি তাহলে কি হয় দেখো। আমরা এটা লেখার আগে আমরা একটু বিশেষ করে উদ্দীপকটা আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, এখানে কি হলো, এ ও বি অবস্থানে। তোমরা একটু বিষয়টা দেখো, এ ও বি অবস্থান। আমি যা বলতেছি এই প্রশ্ন দেখি, তুমি এগুলা প্রশ্ন এখনো পড়ো নাই, তুমি উদ্দীপকটা তুমি কনফার্ম করো, ঠিক আছে? আচ্ছা, কি এ ও বি অবস্থান। আচ্ছা, এ নামক একটা অবস্থান, বি অবস্থান, একটা লাইন একটু পরে দেখো, এ ও বি অবস্থানের দূরত্ব কত? 1 কিলোমিটার, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা বিন্দু দেই এ। এখনো কিন্তু আমি গ ঘ আসি নাই, আমি উদ্দীপকটাকে ক্লিয়ার হব। এ এবং বি, এটা মনে করো কত? বি। আচ্ছা, তাহলে বলো তো এ ও বি এইটুকুর দূরত্ব কতখানি? 1 কিলোমিটার। আচ্ছা, এইটুকুর দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এইটুকু বুঝছো না প্রথম লাইন পরে? বুঝতে পারছো, ঠিক আছে। তারপর বলা হয়েছে এ অবস্থান থেকে, আমি একটু শর্টকাট লেখার চেষ্টা করছি, এ অবস্থান থেকে জনি, জনি নামক একজন ব্যক্তি কোন অবস্থান থেকে? আচ্ছা, এই অবস্থান থেকে। এই অবস্থান থেকে। আচ্ছা দেখো ভাইয়া, এটা এ অবস্থান না, জনি, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থান থেকে জনি নামক ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে। আচ্ছা, এ 10 মিটার পার সেকেন্ড সমবেগে, তাহলে সমবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে আমি যদি এখানে যদি লিখি ভি অফ জে, ভির নিচে ছোট করে কি লিখলাম? জেতে কি বলতো? জনি। তাহলে আমি বুঝাচ্ছি ভি অফ জে কত মিটার পার সেকেন্ডে গেছে? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, তাই না? 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। আচ্ছা, এই অবস্থান থেকে সে যাওয়া শুরু করছে। তারপর কি বলছে দেখো, বি অবস্থানে রওনা হলো, এ থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে, ঠিক আছে, জনির কাজ শেষ। এখন তারপর দেখো রনি নামক একজন ব্যক্তি বলছে, তোমাদের বন্ধু আছে না রনি, আমার একজন ফ্রেন্ড আছে রনি দা, ওকে দেখো। এখন রনি এই অবস্থান থেকে আমরা যদি দেখি, রনি একই অবস্থান থেকে, একই অবস্থান মানে কোন অবস্থান ভাইয়া? এই অবস্থানে। আচ্ছা, তাহলে এই অবস্থান থেকে আবার কে যাচ্ছে? রনি, ঠিক আছে, এ আমার বন্ধু যাচ্ছে, বুঝছো? এই রনি একই স্থান থেকে একই সময়, স্থান একই, সময় কি সেম, তার মানে একই সময়, মানে এ যখন যাত্রা শুরু করছে আরও রনিও তখন যাত্রা শুরু করছে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড সমবেগে, 15 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে এখন এটার বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? ভি দ্বারা না? যেহেতু রনি, তাহলে আমি লিখবো ভি অফ আর। লিখলাম কত বলো তো? 15 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এটুকু লিখতে পারবো না এভাবে? ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ডে চলে গেল। তারপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা করলো, মানে এখান থেকে আবার কিছু দূর গেছে সমবেগে, তার কিছু দূর পর আবার কি হইলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে একই স্থান থেকে যাত্রা করে একই সময় যাত্রা করে আবার পরবর্তীতে দেখা গেল 2 মিটার পার স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো, ঠিক আছে? আর তার মানে ত্বরণ বলো তো, ত্বরণ কি হবে? এ, এ অফ কি বলতো? রনি না? আচ্ছা, তার মানে এটা আমরা দিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড। এটা কারটা বোঝাচ্ছি? রনিরটা, তাই না? এখন বলা হলো বি অবস্থানে 30 সেকেন্ড অপেক্ষা করলো। কে অপেক্ষা করলো বলো তো? রনি। তাহলে দেখো তো এর একটা আদিবেগ নিয়ে যাচ্ছে। আচ্ছা, আদিবেগকে তোমরা বিশেষ করে ইউ দিয়ে প্রকাশ করো, তাই না? ইউ বা এখানে আমি সমবেগ আকারে ভি প্রকাশ করছি, তুমি চাইলে আর ইউ দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? তাহলে ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আমরা বলতে পারি রনি ইউ অফ আর, তাই না? এই বেগে কত বেগে? 15 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা শুরু করলো, এই অবস্থান থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে এবং পাশাপাশি ত্বরণ কত হয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে গিয়ে সে বি অবস্থানে পৌঁছাইছে। কে পৌঁছাইছে বলো তো? রনি। এই তো মিস্টার রনি এখানে পৌঁছাইছে। পৌঁছানোর পর কি হয়েছে দেখো, সে সেখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে, একটু চা খাচ্ছে, বুঝছো? 30 সেকেন্ড অপেক্ষা করছে, অপেক্ষা করে রনি আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থানের দিকে রওনা করলো। তার মানে এখান থেকে এইটুকু গেছে, এখানে গিয়ে কত সেকেন্ড অপেক্ষা করছে? 30 সেকেন্ড অপেক্ষা করছে। তার মানে এখানে 30 সেকেন্ড আবার সে সময় নিছে, নেওয়ার পর আবার ব্যাক করতেছে কোন দিকে? বি থেকে এর দিকে। তখন আবার তার বেগ কত ছিল? আচ্ছা, তখন এটা 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে আবার যাত্রা করতে, তাই না? তাহলে তখন এখানে কি হবে বলতো? ভি, নতুন একটা বেগ পাইলাম, সমবেগ বলছে, তাই না? ভি অফ, তাহলে এটা কার? রনির হচ্ছে না? ভি অফ আর ইজিক্যাল কত হবে বলতো? 5 মিটার পার সেকেন্ড। দেখতে পাচ্ছি তো না? আচ্ছা, এতটুকু তোমাকে একটা গল্প বলে দেওয়া আছে। গল্পটা কি বুঝছি? এই অবস্থান থেকে শুধু জনি একটা বেগ নিয়ে রওনা করলো, 1 কিলোমিটার রাস্তা। রনিও সেই একই অবস্থানে যাত্রা শুরু করলো, তার আদি বেগ ছিল 15। তারপর একটু পর দেখা গেল
সে একটা আস্তে আস্তে ত্বরণ দিয়ে তার বেগ বাড়তেছে, একটা ত্বরণ পাচ্ছে, ত্বরণ পাওয়ার পর সে বি অবস্থানে গেল, গিয়ে 30 মিনিট একটু রেস্ট নিচ্ছে, নিয়ে আবার বি অবস্থান থেকে আবার ব্যাক করতেছে। গল্পটা বুঝছি? গল্পটা যদি বুঝে থাকি, এখন আমরা একটু প্রশ্নে আসি। দেখো এই গল্পটা আমি অনেক সময় নিয়ে ফেললাম, তোমার তো এত সময় লাগার কথা না, একটু কম সময় বুঝবা না? হ্যাঁ, এতটুকু যদি বুঝে থাকো, তারপর এখন আমরা একটু গ নাম্বার প্রশ্নে আসি। দেখো, রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? কার কথা বলছে? রনি। আচ্ছা, রনির একটা ইউ আছে না? এখন আমরা গ নাম্বার প্রশ্নে আসি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নকে আমরা এই ইন্ডিকেট করতেছি, গ নাম্বার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার অ্যান্সার যখন আমরা লিখতেছি, তখন দেখো কি করতে পারি। রনির ক্ষেত্রে আমরা কি কি জানি সেটা একটু সাইড নোট করি। দেখো, রনির ক্ষেত্রে বলা হয়েছে কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। রনির কি জানি বলো তো? আদি বেগ জানি, তাই না? তাহলে রনির ক্ষেত্রে আমি বলতেছি ইউ আর। ইউ আর লিখতে পারি না? হ্যাঁ, জিনিসটা তোমার জন্য সহজ হবে। ইউ আর সমান কত বলো তো? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি। তারপর আর কি দেওয়া আছে দেখো তো? ত্বরণ দেওয়া আছে না? এ অফ কি? আর কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং বলছে কত সময় পর, চাইছে কি টি চাইছে না? টি চাওয়ার আগে এটা কি বল দিছে, কত সময় পর এত বেগ প্রাপ্ত হবে। তার মানে এটা শেষ বেগ না বলো? শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করো? ভি দ্বারা। আর এটা কার ক্ষেত্রে? রনির ক্ষেত্রে। ভি অফ আর ইজ ইকুয়াল কত? 45 মিটার পার সেকেন্ড। এবং চাইছে কি বলতো? টি চাইছে। কার টি চাইছে? রনির। সুন্দর করে আমরা দিয়ে এটা কোশ্চেন মার্ক চাইলাম। এখানে সাইড নোট এটা করো না? এত কিছু বলার পর এখন তুমি একটু ভেবে দেখো দেখি, এমন একটা সমীকরণ, তুমি গতির সমীকরণ পড়ছো না? কনসেপচুয়াল ওই যে ক্লাসটা করছো না? হ্যাঁ, এখন তুমি বলো, দেখো আর জানা আছে, এ জানা আছে, ভি জানা আছে। দেখো, ইউ জানা আছে, এ জানা আছে, ভি জানা আছে, তোমার দরকার কি? টি। তাহলে এই ক্ষেত্রে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারো? মনে পড়ে? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। এর ভিতর সব আছে কিনা ভেবে দেখো। তাহলে সূত্রটা আমরা জানি তো না? তাহলে এখন তুমি আমরা জানি বা উই নো যে কোনো একটা বিষয় দিয়ে তুমি সূত্রটা এখন বলো দেখি। আমরা জানি কি? আচ্ছা, এই আমরা জানি, তোমরা এটা মার্ক যাতে ভালো পাবে এই জন্য এটা সব কিছু ইন্ডিকেট করলা। আর এটা এখানে কি? এটা এখানে আকারে লিখলা না? আচ্ছা, লেখার পর এই যে এখন আমরা সূত্রটা একটু বলো দেখি। আমরা জানি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। আমরা এগুলা কার ক্ষেত্রে বের করতেছি? রনির ক্ষেত্রে না? তাহলে আমরা বলি ভি আর ইজ ইকুয়াল ইউ আর এ আর টি আর। সব এগুলা দেওয়া আছে না? আচ্ছা, এখন আর এগুলা কেন ইউজ করতেছি? তোমরা চাইলে 1 2 3 ইউজ করতে পারো বা ড্যাশ ইউজ করে না, সেগুলো ইউজ করতে পারো। আমি এগুলা কেন ইউজ করতেছি, তুমি ঘর নাম্বার ম্যাথে যখন যাবা না, দেখবা বারবার 1 কোনটা থেকে দিছো, কোনটাকে 2 দিছো, তুমি একটা কনফিউশনে পড়বা। যখন আর আর জে দিয়ে ইউজ করে দুইজনের নাম আলাদা অক্ষর থেকে না, তোমার জিনিসটা সহজ হবে, অনেক ম্যাথ করা অনেক সহজ হয়ে যাবে। দেখো, এইটুকু আমরা কাজ করতেছি। তারপর এখানে তাহলে তোমার চাইছে কি বলতো? টিটা চাইছে। তো টিটা বের করার জন্য তোমার কি দরকার? এটা এই পাশে থাক, এটাকে বিয়োগ করে দাও। তখন কি হলো? ভি আর মাইনাস ইউ আর ইজ ইকুয়াল কত? এ আর টি আর, তাই না? এখন তোমার দরকার কি বলো তো? টি আর না? তাহলে এটা যদি হয় তাহলে এখানে কি ভাগ হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমরা লিখবো ভি আর মাইনাস ইউ আর ডিভাইডেড এ আর ইজ ইকুয়াল কত? টি আর। ঠিক আছে না? তাহলে এখন টি আরটা কত হবে বলো তো? টি আর ইজ ইকুয়াল হবে, নিচে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, তাহলে ভি আর এর মান কত ছিল? 45 মাইনাস কত? 15। আর নিচে কত? 2। আচ্ছা, এত যদি আমরা পাইলাম তাহলে ইজ ইকুয়াল কত পাইলাম দেখো, তোমরা ক্যালকুলেট করো দেখি। আর ক্যালকুলেট মানে এটা সহজেই হয়ে যাবে। 45 তাহলে 30 15 15 না? ইজ ইকুয়াল হচ্ছে 15 কি বলতো সেকেন্ড না? 15 সেকেন্ড। লেখা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, 15 সেকেন্ড। তাহলে তোমার অ্যান্সার কত? 15 সেকেন্ড। এটাকেই এই যে মার্ক করলাম। আচ্ছা, একটু লাল কালিতে মার্ক করলে আর ক্লিয়ার বুঝতে পারতো, তাই না? আচ্ছা, এই যে এটাই কি বলতো? আনসার। এইটুকু আনসার বের করতে খুব কষ্ট হয়েছে কিছু? তোমাকে 3 নাম্বার এসএসসিতে দেওয়া হবে এবং এটা এসএসসিতে আসার মতো সুন্দর একটা প্রশ্ন। বুঝতে পারছি? ধন্যবাদ। সুন্দর। এখন তাহলে একটু মিশাই দিই। আচ্ছা, মিশাই দিয়ে দেখো তো আমাদের পুরো গল্প মনে আছে কিনা, একটু গল্পটা বলো দেখি। শুরুতে কে রওনা হয়েছিল? জনি এই অবস্থান থেকে রওনা হয়েছিল। তারপর সেখান থেকে আবার রনিও রওনা হয়েছিল, তাই না? দুইজন মিলে রওনা হইলো। তারপরে 30 সেকেন্ড অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আশা করি সবই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, দেখো এখন আমরা একটু বিষয়গুলো নোট করার পর এগুলো একটু মিশিয়ে দিতে পারলে ভালো হতো, আমরা জায়গা ভালো পাইতাম। আচ্ছা, ঘন আমরা একটা প্রশ্নটাকে পড়ে দেখি। রনি ও জনের দেখা হওয়ার সম্ভব কিনা গাণিতিকভাবে প্রকাশ করো, সেটা লেখা ছিল, বুঝছো? তাহলে রনি এবং জনের দেখা হওয়া সম্ভব কিনা, তাহলে দেখো তুমি এখন ভেবে দেখো তো দেখা হওয়া সম্ভব কিনা। এক জায়গা থেকে দুইজন যাত্রা শুরু করছে না, রনিও আসতেছে, জনি আসতেছে, বেগ কার বেশি?
রনি। রনি। তাহলে নিঃসন্দেহে রনি আগে আগে যাবে, জি। সে একটু স্পিডে যাচ্ছে, বুঝছো, একটু দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো সুন্দরভাবে আগে আগে যাবে, যাওয়ার পর রনি এখানে বি অবস্থানে গেছে, গিয়ে ওখানে 30 সেকেন্ড অপেক্ষা করতেছে, কিন্তু সেও সময়েও এই জনি এত দূর পৌঁছাইতে পারে নাই, কারণ সে আসতে যাচ্ছে না, ধীরে যাচ্ছে আর একটু বেশি স্পিডে যাচ্ছে। তারপর এখানে গেল, যাওয়ার পর রনি সাহেব একটু অপেক্ষা করলো, অপেক্ষা করে আবার ও বন্ধুর খোঁজে ব্যাক করতেছে, যে বন্ধু কই, তুমি আসছো কিনা। ও পিছন দিকে ব্যাক করে আসতেছে। এখন তাহলে ভেবে দেখো তো, রনি যখন এখানে গেছিল, এখানে গিয়ে যখন 30 সেকেন্ড অপেক্ষা করছে, 30 সেকেন্ড অপেক্ষা করার পর রনি কোন অবস্থানে ছিল? কোন অবস্থান ছিল? বি অবস্থান ছিল না? এই বি অবস্থান যখন ছিল, তখন এতটুকু যাইতে তো রনির একটা সময় লাগছে, তাই না? ততক্ষণ সময় জনি কি বসেছিল? জনিও তো যাচ্ছিল। তার মানে নিশ্চয়ই জনি ততক্ষণে এই রাস্তা চলতেইছে। মনে করি সে এতক্ষণে সি নামক একটা বিন্দুতে পৌঁছাইছে। কোন জায়গায়? সি নামক একটা বিন্দুতে কে পৌঁছাইছে বলো? জনি পৌঁছাইছে। আচ্ছা, এতটুকু পৌঁছে, তার মানে এ এত সময় নিতে নিতে এ এখানে পৌঁছাইছে। পৌঁছানোর পর রনি কি করবে? এখান থেকে ব্যাক করবে না? রনি ব্যাক করতেছে, এ তো ওর স্বাভাবিক গতিতে যাচ্ছে। তাহলে এইভাবে যদি ব্যাক করে, তাহলে রনি এদিকে আসতেছে আর জনি এদিকে আসতেছে। তার মানে এদের কোথাও এই মাঝখানে কোথাও দেখা হবে না? দেখা হওয়ার সম্ভাবনা কিনা? তাকে একটু ডি দ্বারা ইন্ডিকেট করি। তাহলে মনে করি ডি নামক অবস্থানে কি হবে? দেখা হবে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে জিনিসটা লিখলাম না, এই চিত্রটা লিখলাম না, এই চিত্রটাই জাস্ট আমরা ঘ নম্বর প্রশ্নে লিখতে পারবো না? আচ্ছা, তাহলে ঘ নম্বর প্রশ্ন যদি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি ঘটা শুরু করি। এই যে এখান থেকে শুরু করলাম, ঘ নাম্বার প্রশ্ন। আচ্ছা, এই চিত্রটা লেখার পর এখন দেখো, এই যে যেগুলো এতক্ষণ লিখছে না, সেগুলো একটু সাইড নোট আকারে লিখি, জিনিসটা সুন্দর দেখাবে। তাহলে সাইড নোট আকারে আমরা লিখতে পারি, দেখো ভি জে, ভি অফ জে ইজিক্যাল কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। লেখা দেখতে পাচ্ছি তো না? আচ্ছা, তারপরে কি ছিল দেখো তো, ভি অফ আর কত ছিল? আচ্ছা, ইউ অফ আর আগে লিখি, তাই না? জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, ইউ অফ আর লিখবো, তারপর ভি অফ আর লিখবো, এখানে যা যা ইন্ডিকেট করছি। আচ্ছা, দেখো এখানে ইউ অফ আর ইজিক্যাল কত? 15 মিটার পার সেকেন্ড। তারপর ত্বরণ ছিল এ অফ আর ইজিক্যাল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি কত লাগছিল তার? 30 মিনিট অপেক্ষা করছে, তাই না? অপেক্ষা করছে, সেটা একটু পরে লিখে দেখো। আচ্ছা না, ওখানে শুরুতে লিখি, টি অফ আর একটু সময় অপেক্ষা করছিল, কত সেকেন্ড? 30 সেকেন্ড, শুধু সেকেন্ড অপেক্ষা করছিল। তারপর কি করছে? তারপর সেখান থেকে ব্যাক করার সময় আবার আর আসছে না, তখন ভি অফ, নতুন একটা ভি পাইছিলাম, ভি অফ আর ইজিক্যাল কত বলো তো? 5 মিটার পার সেকেন্ড। এই পুরা গল্প দেওয়া আছে, দিয়ে তোমাকে বলছে তারা আবার মিলিত হবে কিনা। তুমি বুঝতে পারতেছো না এই জায়গায় মিলিত হবে? তুমি প্রশ্ন বুঝছো না এবার? সুন্দরভাবে বুঝছি না? এখন তুমি যে কোনো প্রশ্ন করো, পারবা কিনা? তাহলে মূল প্রশ্নটা, মূল বিষয়টা হচ্ছে তোমাকে প্রশ্নটা ক্লিয়ার করে বোঝা। এখন এটাই মনে করো তোমার এই অধ্যায় থেকে আসা অন্যতম কঠিন প্রশ্ন। তুমি ভেবে দেখো তো, এটাই যদি কঠিন হয়, সহজগুলা তো বাচ্চা পারবে, তাই না? পারবা না? কনফিডেন্স পাচ্ছ না? তাহলে সামনে এই একটা ক্লাস করে তুমি ইনশাল্লাহ 25, প্রায় 23 থেকে 25 মার্ক অ্যাড করতে পারবে না? ইনশাল্লাহ পেয়ে যাবে না। ঠিক আছে, কনফিডেন্স রাখো, সুন্দরভাবে পারবা। তাদের একটু ভয় আছে বা আমার একটু কনসেপ্টে সমস্যা আছে, আমি তোমাকে বলতেছি তো, গ্যারান্টি দিচ্ছি, তুমি শুধু এই 2টা ক্লাস ভালোভাবে করে দেখো, ইনশাল্লাহ অনেক উপকারে দিবে। ঠিক আছে ভাইয়া? এখন দেখো, ঘ নাম্বার প্রশ্নটার উপর ভালোভাবে খেয়াল রেখে তারা মিলিত হবে কিনা, তাই তো বলছিল। তাহলে আমরা মিলিত হওয়ার আগে ভেবে দেখো তো, মিলিত হওয়ার জন্য অন্যতম বিষয় কি? সময় না? আমাদের কি দেখতে হবে? সময়। আমাকে যেটা দেখতে হবে, এ অবস্থান থেকে বি অবস্থানে রনি যাইতে কত সময় লাগছে, সেটা দরকার না? তারপর দেখবো সেই সময়ে জনি আসলে কতটুকু গেছে। তাহলে আমার কি বের করা দরকার? শুরুতে রনির সময়, প্রসেসটা বুঝতেছি। তাহলে শুরুতে আমার দরকার রনির কত সময় লাগছে, আমার সেটা বের করা দরকার। তাহলে আমি দেখবো রনির, দেখো তো কি কি দেওয়া আছে। এটা তো শুধু জনি, এটা শুধু জনির দেওয়া আছে না, বাদ দেখি সব রনির কাজ। দেখো রনির ইউ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? এটা তো ওয়েট করার সময় দেওয়া আছে, তাই না? আচ্ছা, ওয়েট করার সময় থাকে, এখন ইউ দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর পাশাপাশি তার সময়টা দরকার। এবং পুরাটা রনি গেছে কতখানি বলতে? 1 কিলোমিটার গেছে না? এই যে একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম, এস। রনি পুরাটা চলে গেছে না? এস অফ আর রনির কতটুকু গেছে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান কত জানি না আমরা? 1000 মিটার। আচ্ছা দেখো, এই যে একটা বিষয়, এটাও একটা লক্ষ্য করার মতো বিষয়, আমি কিন্তু এই স্মরণটা লিখতে ভুলে গেছিলাম, তাই না? কিন্তু আমি যখন প্রশ্নটা খুঁজতেছি আসলে আমার কি দরকার, আমি কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছি। কোনো সমস্যা হচ্ছে? তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি সব পেয়ে যাবে, বিশ্বাস রাখো। ওকে, তাহলে এইটুকু আমার এস জানা আছে, এ জানা আছে, ইউ জানা আছে। এই তিনটা দিকে তুমি সূত্র জানো এবং সময় দরকার। আমার কি কি দেখা? ইউ আছে, এ আছে, এস আছে, সাথে দরকার কি? টি।
এই চারটা দিয়ে কি তুমি সমীকরণ জানো কোনো? কি বলো তো? is short for u plus b by 2 into t. হ্যাঁ, তুমি জানো এস ইজ ইকুয়াল ইউটি, তাই না? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মনে পড়ে? এখানে কি কি আছে দেখো, এস আছে, ইউ আছে, এ আছে, টি আছে, পাচ্ছি? সুন্দর ব্যাপার, দেখো যা যা দরকার সব এখানে আছে। এখানে আমার জানা আছে কি কি দেখো তো, এস অফ আর জানা আছে কি না, ইউ অফ আর জানা আছে না, টিটা জানা আছে কি না, টি জানা নেই, কিন্তু হাফ এ অফ আর জানা আছে না, টি অফ আর, এটা আমার বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা একটু একটু কাজ করি, কোনটা আমার দরকার কোনটা দরকার না সেটা বের করার আগে দেখো আমরা একটু আর এই জিনিসটাকে ছোট করা যায় কিনা, এটা এটা বা চিহ্ন লিখি না, বা এস আর ইজিক্যাল কত দেখো তো। আচ্ছা ইউ এর মান কত বলো তো, ইউ এর মান কত এখানে 15 না, তাহলে এখানে যদি 15 হয়, সাথে টি তো আমার জানা নেই, তাহলে লিখি 15 ইন্টু কত টি অফ আর সমান প্লাস কত হাফ, এর মান কত বলো তো, এর মান 2 ইন্টু 2 ইন্টু টি অফ আর জানা আছে, এটাই তোমরা বের করবো। তাহলে এটার মান কত ছিল বলো তো, এস এর মান 1000 না, তুমি চাইলে একসাথে লিখে রাখতে পারো, আমি শুরুর লাইনেই তার লিখি, তাই না, ভালো হবে। আচ্ছা তাহলে এখানে যদি আমরা একটু লিখি, তাহলে এটার মান কত ছিল আমরা বের করছি 1000 না, 1000 লেখা দেখতে পাচ্ছি না, সুন্দর। ওকে, তাহলে এখন আমরা কাজ করি, দেখো এটা যদি কাটাকাটি করতাম কি হইতো, শুধু এখানে টি স্কোয়ার আসতো না। আচ্ছা তাহলে আমরা এই পাশে আসে হচ্ছে 1000 আর ওই পাশে আসে হচ্ছে 15 টি আর প্লাস কত টি আর স্কোয়ার, তাই না, এটুকু আমরা বুঝতে পারছি। এখন এটাকে একটু ইয়া করি, আচ্ছা এটাকে যদি চেঞ্জ করে নিই তাহলে কি হবে, এই পাশটা ওই পাশে চেঞ্জ করি, আচ্ছা একটু কালার চেঞ্জ করে দেখো, এই পাশে চেঞ্জ করলাম, তাহলে এখানে কি হবে, ওই পাশে দেখো এটা একটা বহু, একটা একটা মনে করি তো কি হয়েছে, এটার পর স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার, মানে এটা দেখো তো এরকম একটা সমীকরণ হয়েছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা সমীকরণ হয়েছে না, ম্যাথে তোমরা করছো না, ঠিক আছে। আর যদি না করে থাকো ইনশাল্লাহ যখন আমরা ম্যাথ ক্লাস করবো তখন ইনশাল্লাহ বুঝে যাবো, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে কি পাচ্ছি, টি আর স্কোয়ার, এই লেখা বুঝতে পারতেছি কি, আচ্ছা টি আর স্কোয়ার প্লাস কত 15 টি আর মাইনাস কত, এই পাশে কি মাইনাস হয়ে গেল না, 1000 ইজ ইকুয়াল কত 0। আচ্ছা এখন দেখো তো এখানে আমাদের কি করতে হবে বলো তো, মনে পড়ে মিডল টার্ম নামক একটা রাশির সাথে তোমরা পরিচয় ছিল। আচ্ছা এখন ওই যে পরিচিত রাশির সাথে একটু কাজ করে, মিডল টার্ম কিভাবে করতে হয় জানো, কিভাবে করতাম এখানে, আচ্ছা দেখো আমরা একটু সেটাও একটু ট্রাই করি, যে যদিও তোমরা এটা ম্যাথে শিখছো তোমরা পারো আমি জানি, তারপর আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি। এখানে কি করতে হয়, এটাকে একটু লসাগু আকারে ভাগ করতে হবে। এখন এমন কোনো একটা দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণফল হবে এই সংখ্যা এবং যাদের যোগফল বা বিয়োগফল হবে এই সংখ্যা সমান, ঠিক আছে না। এখন সেটা কিভাবে বের করতে হয় জানো, 1000 আছে না, আমি এখন দেখো এর নিচে একটু এটা নিয়ে একটু কাজ করি, 1000কে একটু লসাগু বের করতে পারবো না, 1000কে কত দিয়ে ভাগ দিব, শুরুতে 2 দিয়ে ভাগ দিই, তার কত পাবো 500, তারপর 2 দিয়ে ভাগ দিলে কত পাবো 250, তাকে 2 দিয়ে ভাগ দিলে কত পাবো 125, তাকে এখন কি 2 দিয়ে ভাগ দিতে পারবো, কত দিয়ে 5 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে ভাগ দিলে কত পাই 25, আবার দেখতে পাচ্ছি এই লেখা 5 দিয়ে ভাগ দিলে কত পাবো 5। এখন আমরা যে কোনো দুইটা সংখ্যা নেব যাদের গুণফল আকারে এটা পাবো এবং যোগফল বা বিয়োগফল আকারে এটা পাবো। এখন তুমি এই কয়েকটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা সাজাইতে হবে, বুঝছো, নতুন করে সাজাইতে গেলে তুমি সারাদিন লেগে যাবে, কোনটাতে সাজাবা হয়তো দরকার নেই, এটা দিয়ে কাজ করো, এইভাবে প্রসেস, বুঝছি। এখন কি করা দেখো তো, একটা গুণ করে দেখো তো, এটা কত 5 আর এটা 5, 5 5 25, 25-এর সাথে 5 গুণ দিলে, আচ্ছা 25 টুকু একটু রেখে দেখি, 25 এই দুইটা সংখ্যা মিলে কত পাচ্ছি 25, আর এগুলা একটু গুণ করে দেখো, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 আর 25 যোগ বিয়োগ করে কি 15 মিলানো সম্ভব, 40-এর থেকে কত 25 যদি বাদ দাও কত হবে 15 হবে না, এই যে পেয়ে গেছি। তার মানে আমি কি করব, এই সংখ্যাকে দুইটা অংশ ভাগ করছি, দেখো পুরো 1000কে লসাগু বের করছিলাম না, এটার শুরুর থেকে এখান থেকে এইটুকু অংশ, এইটুকু কত পাইছে 5 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, আর এইটুকু দিয়ে কত পাইছি লেখা দেখতে পাচ্ছি 25, তাহলে 25 এবং 40-এর দুইটা অনুপাত বের করবে যেটা কাজ করবে। আচ্ছা নিচেটা দেখা যাচ্ছে নাকি 25, আচ্ছা সমস্যা নেই, মুখে বলতেছি তো না, তারপরে একটু সাইডে লেখার চেষ্টা করতেছি, দেখো ওটা কত পাইলাম 5 5 5 5 দেখতে পাচ্ছি তো না, নিচে 5 × 5, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কত পাইছি নিচে পাইছি হচ্ছে 25, তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে একটু কাজ করি। এখন দেখো এই দুইটা সংখ্যাতে কি করা উচিত, বিয়োগ করা উচিত না 40 থেকে, তাহলে সেই কাজটা একটু করি। আচ্ছা তাহলে আমি এখন লিখবো টি আর স্কোয়ার প্লাস 40 টি আর, ওই তো ওই সংখ্যা তো লিখতে হবে,
মাইনাস 25 টি আর মাইনাস কত, এটা একটু মিশাই দিই, ওটা তো বুঝতে পারছি না। এই জিনিসটা কিন্তু অনেকে বোঝো না, আমি জানি অনেকে তোমরা বোঝো না, এটা এখন বুঝতেছি না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, এভাবেই কাজ করবে, বুঝছো? ম্যাথে কাজ করবে, অনেক ভালো কাজ দেবে। ঠিক আছে, দেখো এটা কাজ করার পর এখন তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 1000। দেখো তো 25 এবং 40 গুণ করে কত হয়? 40 এবং মাইনাস 25, বিশ্বাস হচ্ছে না? ক্যালকুলেটার দেখো, আমার কাছে একটা ক্যালকুলেটার আছে, দেখো লেখা হচ্ছে 40 ইন্টু মাইনাস 25 ইজিক্যাল কত হয়? মাইনাস 1000 হয় না? চিহ্নটাকেও কিন্তু ঠিক রাখতে হবে। মাইনাস 1000 তুমি যদি প্লাস 1000 আনো তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছি? ইজিক্যাল কত পাইলাম? মাইনাস 1000 ইজিক্যাল কত? 0। এখন যেটা কাজ করবো, উভয় পক্ষ থেকে টিটা একটু কমন নাও দেখি। টি আর যদি আমি কমন নিতাম তাহলে কি পাইতাম? টি আর প্লাস 40। এখান থেকে মাইনাস 25 যদি আমি কমন নিতাম তাহলে আমি পাইতাম টি আর, দেখো মাইনাস মাইনাসে প্লাস, ভাগ করে দেখো 40 চলে আসবে, ইজিক্যাল কত? 0। আচ্ছা, এই যে এখন দেখো কমন নিতে কি পারি? টি আর প্লাস 40 উভয় রাশিতে আছে না? এখন আমরা যেটা করব, টি আর প্লাস 40 কমন নিলাম, ইন্টু কত বাকি থাকলো কি? টি আর মাইনাস 25। আচ্ছা, এখন যেটা কাজ করব, এই দুটার থেকে আমরা টি আর এর মান বের করব। আচ্ছা, নিচে কি লেখা দেখতে পাচ্ছি? আচ্ছা দেখো, আমরা দুইটা অংশ ভাগ করি, যদি এটা নেই এটা নেই, দুইটা অংশে কি আসবে দেখো। যদি আমরা টি আর ইজিক্যাল টি আর প্লাস 40 ইজিক্যাল যদি 0 ধরতাম তাহলে টি আর এর মান কত আসতো? মাইনাস 40, তাই আসতো না? মাইনাস 40 সেকেন্ড। আচ্ছা, সময় কি নেগেটিভ হয়? তাহলে এটা গ্রহণযোগ্য নয়, বুঝতে পারতেছি? সময় নেগেটিভ হয় না, সময় তুমি নেগেটিভ সময় কেমনে যাবা? আচ্ছা, সেই জন্য তোমাকে একেবারে টাইম মেশিনে যাইতে হবে, বুঝছো? এটা তাহলে গ্রহণযোগ্য নয়। আরেকটা কি আছে দেখো তো, টি আর ইজিক্যাল, এখান থেকে যদি আমরা কাজ করতাম, দেখতে পাচ্ছি কি নিচের অংশ? পুরোটা দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, তো সেটা একটু শুরুতে বলবা। এই টি আরটা এটা বুঝতে পারি না, এর উপর পর্যন্ত দেখতে পাচ্ছি কি? এটা দেখতে পাই? হ্যাঁ, একটু সাথে সাথে বললো কেমন, তাহলে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা সাইডে বের করে দেখো। তাহলে এখান থেকে যে কাজটা আমরা করতে যাচ্ছি, এখান থেকে আমরা টি আর ইজিক্যাল কত পাইছিলাম বলো তো? টি আর ইজিক্যাল মাইনাস 40। এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। যেহেতু এটা গ্রহণযোগ্য না, এটাকে একটু মিশাই দিই। তুমি তুলছো তো না? তোমরা একটু আগে আমি বলবো মনোযোগ দিয়ে পুরাটা দেখো, বোঝো, বোঝার পর একটু বিরতি নিয়ে তারপর খাতায় উঠাও। তাছাড়া একসাথে উঠাইতে গিয়ে হয়তো বা বুঝবা না, বোঝার ঘাটতি দেওয়া যাবে না, বুঝছো? তুমি পরে তা উঠাইতে পারবা, কিন্তু বুঝতে ভুল হলে সমস্যা। এটা পরেরটা একটু দেখি, পরেরটা কি থাকলো বলো তো? টি আর মাইনাস 25 ইজিক্যাল কত? 0। এখান থেকে কি বলতে পারো? টি আর ইজিক্যাল হবে কত? 25। এই তো বুঝতে পারছি, এটা পজিটিভ মান আসছে না? তার মানে টি আর সমান কত বলো তো? 25। বুঝতে পারছি, এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, এই যে 25 পাইলাম, এটা কি পাইলাম বলো তো? রনি নামক ব্যক্তির এ থেকে বি তে যাইতে সময় লাগছে কত? 25 সেকেন্ড। এবার বুঝতে পারছি? আচ্ছা, 25 সেকেন্ড লাগছে, এটুকু বুঝতে পারছি, একটু মিশাই দিই। আচ্ছা, তাহলে এর সময় লাগলো কত? 25 সেকেন্ড। এই যে আমরা টিআর এর মান চাচ্ছিলাম, নতুন একটা টিআর এর মান চাচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা টিআর আছে, এখানে একটা নতুন একটা টি পাইলাম না? তাহলে এই টি এবং এই টি দুটা যোগ করতে হবে, কারণ এখানে 20-30 সেকেন্ড সে অপেক্ষা করছিল না, ততক্ষণ কি জনি বসেছিল না? সে চলতেছে। তাহলে টোটাল সময় কত লাগছে বলো তো? সেটা একটু আমরা উপরে একটু মিশাই দিই, কেমন? আচ্ছা, তাহলে টোটাল সময় কত লাগার কথা তুমি একটু নর্মালি বলো দেখি। আচ্ছা, তাহলে তোমার টোটাল সময় যেটা লাগবে সেটা হবে, তখন তুমি কি বলবা? টি আর, এবার প্রাইম বলো, এটাতে একটু টি আর লিখছিল, টি আর প্রাইম ইজ ইকুয়াল 25 প্লাস কত? 30 ইজ ইকুয়াল কত? তাহলে এখানে 30, 40, 50, 55, তাই না? 55 সেকেন্ড। এই যে তার মানে এখানে সব কিছু অপেক্ষা করে রনি এখানে যখন স্থির, এখন ব্যাক করবে, ব্যাক করার আগ পর্যন্ত রনির কত সময় লাগছে? 55 সেকেন্ড সময় লাগছে। এখন এই 55 সেকেন্ডে জনি কত দূর গেছে এটা বের করতে হবে না? প্রসেসটা বুঝতেছি? সব সুন্দর না? হ্যাঁ, জীবন সুন্দর। দেখো, আমরা একটু পরের অংশটুকুতে আসি, একটু মিশাই দিই, পুরোটা মিশাই দিই, কেমন? তোমরা তো চাইলে ভিডিও পজ করে দেখেই নিতে পারবা, দেখে নিও যদি দেখার প্রয়োজন মনে হয় সেটা। আর তারপরে কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকলে, ক্যালকুলেশনে ভুল হয়ে থাকলে তুমি একটু সঠিক করে নিও। আর যদি এমন কোনো বড় কোনো থিওরিটিক্যাল ভুল হয়ে থাকে একটু জানিয়ে দিও, কমেন্টে জানিয়ে দিতে পারবে না? ঠিক আছে। আচ্ছা দেখো, টিআর এত সময় লাগছে, তাহলে এখন আমরা জনের কাজ দেখি। এখন জনের 55 সেকেন্ডে যাইতে জনে কি সমবেগে গেছিল না ভাইয়া? আচ্ছা, যদি সমবেগে যেয়ে থাকে তাহলে তার একটা নির্দিষ্ট একটা ভি আছে, আর সমবেগ আছে, আর চাইছি কি টিও দেওয়া আছে,
জনের ক্ষেত্রে আমরা কি কি দেওয়া আছে দেখো তো। জনের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে ভি অফ জে, মানে সমবেগ কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আর জনের আবার নতুন করে আমি আবার টি পাইলাম, টি অফ জে কত পাইছি 55 সেকেন্ড পাইলাম না বলো। তাহলে এইটুকু পেলে আর জনের আমার কি দরকার, জনে কতটুকু গেছে তার দূরত্ব দরকার, সি বিন্দুতে আসতে কত দূরত্বে গেছে, তার মানে আমরা বের করবো এস অফ S of জে জনি, ঠিক আছে, ইজিক্যাল কত বের করতে পারবো না। এই তিনটা দেখুন সূত্র মনে পড়ে, বলো দেখি। এই তিনটাতে এখন আমরা কার ক্ষেত্রে বের করতেছি, জনের ক্ষেত্রে। এইভাবে ছোট্ট করে আমি লিখলাম, আমরা বের করতেছি এখন জনের ক্ষেত্রে। জনের ক্ষেত্রে এস অফ জে ইজ ইকুয়াল এস ইজিক্যাল ভিটি, সূত্র মনে পড়ে, এস ইজিক্যাল ভি অফ জে টি অফ জে। আচ্ছা কত ছিল ভি কত ছিল 10 ইন্টু কত টি কত 55, 55 ইজ ইকুয়াল করলে কত পাই, আচ্ছা 55 ইন্টু 10 তার মানে কত 550 না, 550 মিটার। স্মরণ কিসে কি এককে হবে ভাইয়া, মিটার এককে হবে না, ঠিক আছে। এই যে এটা একটা অংশটুকু পাইছি, তার মানে সি অবস্থানের দূরত্ব কতটুকু এবার বুঝতে পারছি। আচ্ছা এই যে সি অবস্থানে আসছিল, এখন একটু উপর অংশ মিশাই দিই। আচ্ছা তাহলে একটা কাজ করি, এইটুকু মিশাই দিয়ে আমরা যেটুকু পাইলাম ইম্পর্টেন্ট পার্ট আমরা পেয়ে গেছি, বাকিটা এখন মিশাই দিই, এগুলার আপাতত দরকার নেই। দেখো এখন যে কাজটা আমরা করতেছি, এই যে সি অবস্থানে আসছিলাম, এই সি অবস্থান, এই অবস্থান থেকে সি অবস্থান পর্যন্ত এইটুকু দূরত্ব কত বলো তো 550 মিটার। তাহলে পুরাটা অংশ কতটুকু ছিল 1000 না, 1000, 1000 যে ছিল, তাহলে বাকি অংশটুকু কত হবে বিয়োগ দাও, এটুকু যদি বিয়োগ দিই এইটুকু তাহলে কত হবে 1000 মাইনাস, তাহলে আমরা পেলাম 1000 মাইনাস 550। আমরা তাহলে এটা কিসের দূরত্ব বের করতেছি, বি সি, বি থেকে সি দূরত্ব। আর এটা কি এ থেকে সি, বি থেকে সি, এইটুকু আমরা বের করি আমরা কত পাচ্ছি 450 মিটার। তাহলে বি থেকে সির দূরত্ব কত 450, এটা তার মানে হচ্ছে 450 মিটার। এইটুকু বের করছি, এই যে আমরা আসল জায়গায় কাজ করছি। এখন আমরা বাকি অংশটুকু মিশাই দিই, এসব হাবি জাবির কাজ আর নেই, আমরা অনেক দূর চলে আসছি। দেখো এখন তাহলে এইটুকু যদি পেয়ে থাকি, তারপর কি হয়েছিল বলো তো, জনি তো জনির মতো স্বাভাবিক গতিতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু রনি আবার কি করতেছে, ব্যাক করতেছে কত বেগে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে সে ব্যাক করতেছিল। তো ব্যাক করতেছিল, এইদিকে আসছিল, দুইজনের মুখোমুখি দেখা হবে না, দেখা হবে, তখন কি সময় একই লাগবে না আলাদা লাগবে, একই সময় লাগবে না, ও আসতেছে এ আসতেছে, দুইজন যখন আসবে সময় তো সেম লাগবে। এখন কে কত দূর আসছে না আসছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এক কাজ করি, উভয়ের ক্ষেত্রে সময় সেম লাগবে কিনা, আচ্ছা উভয়ের ক্ষেত্রে যে নতুন একটা যে সময় লাগবে সেটা আমরা ধরে নেই, উভয় যখন মিলিত হবে। কে কে মিলিত হবে বলো তো, A এবং B জনি এবং রনি, এই দুইজন যখন মিলিত হবে, তখন মিলিত হতে মনে করি তাদের টি ডবল প্রাইম এরকম কিছু দিছিলাম, টি ডবল প্রাইমটা দিইনি, তাহলে বলি টি ডবল প্রাইম নামক একটা সময় লাগবে, এত সময় লাগবে, বুঝতে পারছি। এত লেখার পর তাহলে এখন আমাদের কাজকে দেখো তো, এই সময়টা লাগবে, এই সময়টা লাগলে এখন কি জনের একটা বেগ আছে না, জনের বেগ কত ছিল 10 মিটার পার সেকেন্ড, আর রনির বেগ কত ছিল, তার মানে এখন একটু কনসেপ্টটা বোঝো, অনেক সুন্দর জিনিস। সি থেকে যাত্রা শুরু করতেছে না, এতটুকুতে সি তে আসছে তো জনি, জনি সি থেকে ডি পর্যন্ত আসবে কত বেগে যাবে 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে, তাই না। আর রনি কি করবে, ব্যাক করবে 5 মিটার পার আচ্ছা সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, এটা লেখা বুঝতে পারতেছো কিনা, না বুঝলেও চলবে, তুমি কথা বুঝলেই হবে। বি থেকে ডিতে এ ব্যাক করতেছে না, এখানে দেখো 5 মিটার পার সেকেন্ডে ব্যাক করতেছে না, হ্যাঁ এই যে ব্যাক করতেছে, দুইজন কোথায় দেখা হবে ডি নামক বিন্দুতে। এখন দেখো তাহলে আমাদের কি বের করতে হবে, সি থেকে ডির দূরত্ব, বি থেকে ডির দূরত্ব, দুইটা দূরত্ব। আচ্ছা তার মানে যদি বেগ আর যদি আমার সময় দেওয়া থাকে, সময় কত লাগার কথা টি লাগবে না, এর সি থেকে ডিতে আসতে টি সময় লাগবে, এর বি থেকে ডিতে আসতে কত সময় লাগবে, এই টি প্রাইম সময় লাগবে, টি ডাবল প্রাইম সময় লাগবে। এইটুকু যদি হয় তার মানে এটা তাহলে আমরা কি হবে বলতো, সি থেকে ডিতে যাইতে জনের কত সময় লাগবে, আমরা বলবো সি থেকে ডিতে যাইতে জনের সময় লাগবে কত, জনের টোটাল দূরত্ব কতখানি হবে, সি থেকে ডি দূরত্ব কত, এটা একটা এস নামক সংখ্যাতে প্রকাশ করতে পারি না, আমরা বললাম এস অফ যে প্রাইম দিলাম, এর আগে তো প্রাইম কিছু দেই নাই, এস অফ যে প্রাইম ইজিক্যাল কি হবে, এই যে ভি অফ জে ইন্টু কত টি ডাবল প্রাইম, এটুকু লাগবে না। আবার বি থেকে ডি, দেখো বুঝতেছো কি, বি থেকে ডিতে যে স্মরণ হবে সেটা কি এস অফ আর, রনির স্মরণ হবে প্রাইম দিলাম, প্রাইম কিছু দেই নাই তো, এখন লিখবো কি ভি অফ আর ইন্টু টি ডাবল প্রাইম, এটা কি না। আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে এইটুকু যে দূরত্ব সিডি অংশ,
এইটুকু যে দূরত্ব বিডি অংশ, দুটা যোগ করলে আমি বিসি অংশ পাবো কিনা, বিশ্বাস হয়? তাহলে বিসি অংশই তো এই দুটা, তাহলে আমরা বলি বিসি সমান এইটুকু অংশ, তাই না? তাহলে এখন তুমি বলো, এইটুকু বলতে পারি, দেখো আমরা বলতে পারি বিসি এইটুকু অংশ সমান হলো সিডি প্লাস বিডি, ঠিক আছে না? এখন এই বিসি মানে কি বলতো? বিসি মানে একটা সরণ না? বিসি মানে সরণতে, সেটাকে আমরা একটু প্রকাশ করি। বিসির পরিমাণ কত? 450 মিটার না? 450 মিটার। আর সিডি মানে কত? ভি জে টি ডবল প্রাইম। তাহলে আমরা লিখি ভি অফ জে ইন্টু টি ডবল প্রাইম প্লাস কত? ভি অফ আর টি ডবল প্রাইম। বুঝতে পারতেছি? তাহলে এখন এটা কত হবে দেখো তো, এটা হচ্ছে 450 আর এখানে কত, এর মান কত ছিল? ভি অফ আর এর মান কত ছিল? তাহলে এখানে ছিল হচ্ছে 10, তার মানে আমি বলতে পারি 10 টি ডবল প্রাইম প্লাস কত, এখানে কত 5, তাহলে আমি বলতে পারি 5 টি ডবল প্রাইম। তাহলে দুটাই যেহেতু ডবল প্রাইম যোগ করতে পারি না, আমরা সদৃশ পদকে যোগ করতে পারি, দুটার শেষেই যেহেতু টি ডবল প্রাইম আছে যোগ করতে পারি। তাহলে যোগ যদি করতাম এখানে কত হইতো বলো তো? 15 হইতো না? তাহলে 450 ইজ ইকুয়াল এখানে কত, 15 টি ডবল প্রাইম। এখন টি ডবল প্রাইমের মান বের করতে পারবো না? এখন আমি বলতে পারি টি ডবল প্রাইম ইজ ইকুয়াল কত, 15 ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে গেলে কত হবে বলো তো? একটু ক্যালকুলেট হিসাব করে দেখি। আচ্ছা, তার মানে হচ্ছে 450 ভাগ কত বলো তো? 15, 30 সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে টোটাল লাগছে হচ্ছে 30 সেকেন্ড। এই যে 30 সেকেন্ড লেখা দেখতে পাচ্ছি? আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার না, সরি, আমরা অনেক দূর চলে আসছি, এখন অ্যান্সারটা পেয়ে যাবো। এই যে এটুকু বুঝতে পারছি, 30 সেকেন্ড সময় লাগছে। এতটুকু সব বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। তাহলে এইটুকু আসছে, ডি অবস্থানে আসছে, তাহলে ডি অবস্থানে আসছে, আবার 30 সেকেন্ড সময় লাগছে। এখন তুমি বলো তো, ডি অবস্থানে আসছে যে এতটুকু সময় লাগলো, তাহলে মোট সময় কতক্ষণ লাগছে? ব্যাখ্যা করতে পারবো না, কারণ মোট সময় আগে পর্যন্ত এইটুকুতে আসতে লাগছিল 55 সেকেন্ড, তার সাথে আবার নতুন করে 30 সেকেন্ড যোগ হবে, তাহলে আমরা মোট সময় পাবো না? মোট সময় যে পাইলাম, কিন্তু অবস্থান এখন কোথায়? তুমি ডি বিন্দুর অবস্থান কি বের করতে পারবে না? এইটুকু আসছে 30 সেকেন্ড লাগছে, এইটুকু বি কি বেগে আসছিল বলো তো? বি আসছিল 5 মিটার পার সেকেন্ড। তাহলে বি থেকে ডির দূরত্ব তুমি বের করতে পারো না? এই যে বি থেকে ডির দূরত্ব কতখানি? বি আর ইন্টু টি আর। আচ্ছা, তাহলে এই নিচের অংশ একটা আবার মিশাই দিই কেমন? আচ্ছা, এইটুকু যে আমি মিশাই দিলাম, দেখো তার নিচের অংশ, এখান থেকে আমরা কাজ করতে পারি। বিডি মানে কত দূরত্ব বলো তো? এই যে বিডি, এর মান আমি জানি তো না, এর মান কত? 5। টি টি ডবল প্রাইমের মান পাইছি না? 30। তাহলে এই টোটাল গুণ করলে কত হয়? 3 5 15, 150। কত বলো তো? 150 মিটার। তাহলে এখন তোমাকে যদি বলা হয় বিডির দূরত্ব কতখানি, বিডির দূরত্ব কতখানি বলো তো? 150 মিটার। আচ্ছা, বিডির দূরত্ব 150 মিটার, আর মোট সময় কত লাগছে? মোট সময় কত লাগছে বলো তো? আচ্ছা, মোট সময় লাগছে হচ্ছে, আচ্ছা আমি এখন বলবো মোট সময়। আচ্ছা, মোট সময় যদি আমি বলি, তাহলে সেটা পাচ্ছি হচ্ছে 55 প্লাস কত, 30 ইজ ইকুয়াল কত বলো তো? 85 না? 85 সেকেন্ড। আচ্ছা, তাহলে এইটুকু যে আমরা পেয়ে গেলাম, এই দুটাই আমরা অ্যান্সারে যোগ করে দিতে পারি। তোমাকে বলছিল, এখন প্রশ্নটা দেখো, রনি এবং জনি দেখা হওয়া সম্ভব কিনা গাড়ি থাকবে, ব্যাখ্যা করো। তুমি এতক্ষণে বুঝছো অবশ্যই ডি অবস্থানে দেখা হবে। তাহলে ডি অবস্থানে দেখা হতে মোট সময় কত লাগবে? 85 সেকেন্ড। 85 সেকেন্ডে রনি এবং জনির দেখা হবে, সেটা কত দূরত্বে? জনির মানে অর্থাৎ বি অবস্থান থেকে 150 মিটার দূরত্বে। এখন বি অবস্থান থেকে না বলে তুমি যদি এ অবস্থান থেকে বলতো, তাহলে কি বলতা? এইটুকু দূরত্ব ছিল 550, তাহলে এর সাথে তুমি নতুন করে সিডি অংশ বের করতে পারতো না? এটার মান 30, এর মান 10, কত হইতো? 300। তাহলে এখান থেকে 300, 30 আর 10 না? এটা 10 ছিল, এটা কত ছিল? আচ্ছা, এটা 10 ছিল, এটা 30। আচ্ছা, এটা তুমি গুণ করতে, গুণ করে যে মানটা পাইতা তার সাথে 550 যোগ করে দাও। 550 যদি যোগ করে দিও, তাহলে তুমি ডির অংশ কতখানি পাইতা বলো তো? ডির দূরত্ব কত পাইতা? কত পাইতা? তাহলে যোগ করে কত হচ্ছে? 550, আর এখানে আসছে 300, তাহলে 80, 850, তাই হয়তো কিনা? এ থেকে ডি অবস্থা 850 না? এখন তুমি বলো তো, এ থেকে 850 মিটার দূরত্বে ডি, আবার বি থেকে কত, 150 মিটার, দুইটা যোগ করে 1000 হয় না? তার মানে উত্তর সঠিক কেন? তুমি বি অবস্থান থেকেও বলতে পারো, এ অবস্থান থেকে বলতে পারো। আমি একেবারে যারা এক্সট্রিম সব চাচ্ছে অ্যান্সার, আমি সবার উদ্দেশ্যে বললাম, বুঝছো? ডিটেল বুঝছি না? তাহলে এখন অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা তুমি বলবা রনি এবং জনির 85 সেকেন্ড পর দেখা হওয়া সম্ভব কোন অবস্থানে? বি থেকে 150 মিটার দূরত্বে তাদের দেখা হওয়া সম্ভব।
লিখতে পারবে না? ওকে, ঠিক আছে। এটা একটা অনেক সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবার আসে, এই রিলেটেড প্রশ্ন বারবার আসে। তাহলে এই প্রশ্নটা তুমি যদি এইভাবে সাজিয়ে লেখো, আমি অনেক সময় নিছি না, অনেক সময় নিয়ে ফেলছি, কিন্তু আশা করি যে এটা বুঝবে সে অনেক কিছু বুঝবে। বুঝবে না বলো? জি। ইনশাল্লাহ ভালো বুঝবো। ঠিক আছে না, এটা তাহলে একটু মিশাই দিয়ে দেখো নিচে আরেকটা ম্যাথ আছে, সেটা আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা, তুমি একটা বিষয় দেখো দেখি, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু সেটা দেখো তো, আমার ভালো মতো পরিষ্কার হয়েছে কিনা সেটা একটু দেখে নিও। আচ্ছা, যদিও একটু অনেক সময় বেশি লাগতেছে, কিন্তু আমি আশ্বাস দিচ্ছি, বুঝছো? যদি এটা ভালোভাবে বোঝো না, তুমি এসএসসিতে খুব সুন্দরভাবে করতে পারবে, অনেক ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ, গ্যারান্টি দিলাম। তো ঠিক আছে, আমরা তাহলে এই পরের অংশটুকু একটু করে দেখি। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের কভার কিনা? 1 নম্বর প্রশ্ন কমপ্লিটেড। আচ্ছা, ম্যাথ করতে দেখা যায় একটু বেশি সময় লাগতেছে, যদি ম্যাথের কয়েকটা পার্ট করতে হয় আমি পার্ট আকারে অ্যাড করে দেবো, সমস্যা নেই তো না? তুমি কনসেপ্ট অংশ দেখে নিবা, তারপর ম্যাথে যে কয়টা পার্ট করতেছি সব পার্ট অংশ দেখে নিবা। তাহলে বললাম তো, তুমি ইনশাল্লাহ এসএসসিতে প্রায় 20 থেকে 25 মার্ক পেয়ে যাবে। ভালো না? ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। না, 1 নম্বর প্রশ্ন ডান কিনা? 1 নম্বর প্রশ্ন ডান। এখন 2 নম্বর প্রশ্ন দেখি, দেখো এই যে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন একটু ছোট্ট, দেখো এই জন্য অ্যাড করছি একসাথে যাতে ভালো হয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা একটু সলিউশনটা একটু লিখি, দেখো বুঝতে পারি কিনা। 2 নম্বর সলিউশন। আচ্ছা, ঠিক আছে, এটা যখন লিখবো না, এখন জিনিসটা দেখো। 2 নম্বর প্রশ্ন তাহলে বুঝি, উদ্দীপক বোঝা সহজ। এখন কি প্রশ্ন বোঝা একটু দক্ষতা আসছে না? জি। তুমি সুন্দর করে প্রশ্ন বলো। ক নামক বস্তু, একটা বস্তু ক নাম দিছে, ক নামক বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তাহলে কি দেওয়া আছে বলো তো? ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, আমরা আমরা ক নামক বস্তু বলছে না, একটু ক তাকে যদি একটু কনভার্ট করে এ লিখে সমস্যা হবে? আচ্ছা, কারণ আমরা ইংলিশ লিখতে অভ্যস্ত, তো ভালো হয় জিনিসটা। তাহলে এটা আমরা লিখলাম কি, এ নামক বস্তু। এ নামক বস্তু কি হয়েছে দেখো তো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একই দিকে রওনা হলো, তাই না? তাহলে এর ত্বরণ কত? এটাই ত্বরণ না? তাহলে আমরা বলতে পারি না, এ নিচে কি লিখলাম, এ মানে এ বস্তুর ত্বরণ ইজিক্যাল কত বলো তো? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স এভাবে লিখতে পারি না? ভাগ হইলে সেটা পাওয়ার মাইনাস হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা ছিল খ নামক ব্যক্তি, খ নামক বস্তু, খ নামক বস্তু 30 মিটার পিছন থেকে, তার মানে এ যেখান থেকে রওনা করছে সেখান থেকে কত? আচ্ছা, আমরা একটা নতুন একটা থিওরি পাচ্ছি, দেখো। তার মানে মনে করো এ একটা অবস্থান ছিল, এখান থেকে কে যাত্রা করছে বলো তো? এ এখান থেকে যাত্রা করছে, এখান থেকে যাচ্ছে, এবং বি কি করছে, মানে এটাকে আমরা বি ধরতেছি, খ বলছে না, তাকে একটু বি বলতেছি। সে বি আবার কি করছে, তার 30 মিটার পিছন থেকে, তার মানে একটু পিছন দিক থেকে আসছে না, এ নামক একটা বস্তু এখান থেকে বি যাচ্ছে, বুঝছো? এবং এইটুকু দূরত্ব কতখানি বলো তো? এ অবস্থান থেকে বি অবস্থান দূরত্ব কতখানি? এবং এখানে বলছে 30 মিটার পিছন থেকে, তার মানে এইটুকু দূরত্ব 30 মিটার না? বুঝতেছি প্রশ্নগুলা? 30 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে এবং 108 কিলোমিটার পার আওয়ার বেগে, এর কিন্তু বেগ বলে দিছে, তাই না? তো বেগটাকে তুমি কি দ্বারা প্রকাশ করো? ভি দ্বারা প্রকাশ করো। এটা ছিল এ অফ এ, এ বস্তুর ত্বরণ দেওয়া ছিল, আর বি বস্তুর কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। তাহলে বি বস্তুর বেগটা তুমি কিভাবে নির্ণয় করবা? দেখো ভি অফ বি। আচ্ছা, ভি অফ বি যে তুমি লিখবা, দেখো এখানে যে বেগটা বলে দেওয়া আছে এটা কি মিটার পার সেকেন্ডে বলে দিছে? এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে বলে দিছে। তাহলে এটা তুমি কিভাবে করবা? দেখো কিলোমিটারকে, আচ্ছা তার মানে হচ্ছে 108 এত কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত কত মিটার? তাহলে ইন্টু 1000 দাও, 1000। ঠিক আছে। আর ঘন্টা বলছে না নিচে, ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড। এটা যদি একটু ভাগ করে দেখো তো কত আসে। তাহলে আমরা যদি এটা ভাগ করতাম, তাহলে দেখো একটু ক্যালকুলেট করি, আমরা লিখতে পারতেছি 108 ইন্টু কত 1000 ডিভাইডেড নিচে হচ্ছে 3600, 30 না? ঠিক আছে, আমরা সুন্দর একটা মান পেয়ে গেছি। তার মানে ভি অফ বি, বি বিন্দুর বেগ কত? এটার আমরা বেগ পাচ্ছি 30 মিটার পার সেকেন্ড। পাইছি? এটাই আমার উদ্দীপকে দেওয়া আছে কিনা? দেখো উদ্দীপকের কাজ শেষ। দেখো এখন তোমাকে মনে হচ্ছে না অল্প কিছু তথ্য দেওয়া আছে, এখন সাহস বাড়তেছে না, এখান থেকে যে কোনো প্রশ্ন করে আমি পারবো। হবে না? পারবা না? ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন পারবা। দেখো এখন ঘ নাম্বার একটা প্রশ্ন করছে, দেখো এখন আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা একটু সলিউশন লেখার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন দেখো বলছে ক এবং খ একাধিকবার মিলিত হবে কিনা, মানে এরা বারবার মিলিত হওয়া সম্ভব কিনা, মানে একবার আরেকবার। এটা তুমি একটু কমন সেন্স থেকে বলো দেখি। এ এত ত্বরণে যাচ্ছে না,
এ ত্বরণে যাচ্ছে মানে কি, ত্বরণ কাকে বলা হয়, বেগের সাথে বেগ ভাগ সময়। সময়। তাহলে বেগের একটা নির্দিষ্ট সময়ের হারকে, তাই না? আচ্ছা বেগের হারকে, তো বেগের হারে এ বেগে যাচ্ছে, ঠিক আছে। আর এ কি যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। সমবেগে যাচ্ছে। তাহলে এর বেগটা বেশি না, বির বেগটা একটু বেশি। তাহলে বি একটা পর্যায়ে একে ক্রস করবে কিনা, করবে। একটু পরে দেখা যাবে ক্রস করবে। ক্রস করার পর দেখা গেছে বি সামনে চলে গেছে, কিন্তু সামনে চলে গেছে ঠিক আছে, কিন্তু বির বেগটা সমবেগ না, এর কি বেগ বাড়তিছে আর সেম বেগে, কিন্তু এর শুরুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু ত্বরণে আছে, মানে প্রতি সেকেন্ডে এই পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে একটা পর্যায়ে আমরা এটা আশ্বস্ত হই, বি একটু পরে যদি একে যদি পার করে যায়, একদিন না একদিন বা একটা নির্দিষ্ট সময় পর এ অবশ্যই বিকে ক্রস করবে। করবে। তাহলে তোমার কয়বার মিলিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? 2 বার। এ যখন পরের বার বিকে ক্রস করবে, বির কি আর সাধ্য আছে একে ধরার? না। কারণ ওর ত্বরণে ও প্রতি সেকেন্ডে বেগ বাড়তেছে। তাহলে মনে হচ্ছে না যে, মনে করো যে বি এই পাশে পার হয়েছে, এই একটা অবস্থানে বি আসছে, মানে একটা নির্দিষ্ট অবস্থানে এখানে দেখা গেল বি একে ক্রস করছে, তারপর আরো একটা কিছু দূর গিয়ে আবার বি কে এ ক্রস করছে, ক্রস করে এ এর মতো চলে যাবে, বি আর ওকে কোনো দিনে ধরতে পারবে না। বুঝতে পারছি? জি। মনে হচ্ছে পারবো? জি। তাহলে আমাকে কি কি দরকার, আমাকে এই বিন্দু আর এই বিন্দুর যেতে পারবে, মিলিত হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে মিলিত হওয়া, একাধিকবার মিলিত হওয়ার তুমি বৈশিষ্ট্য কিভাবে পাবা? তুমি সময় বের করলে পাবা না, এত সময় পর এত সময় পর মিলিত হবে কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার বের করি। ঠিক আছে, দেখো এখন এটা বের করার জন্য আমার কি কি মান দেওয়া আছে সেটা একটু আমরা বের করি। আচ্ছা একাধিকবার মিলিত হবে কিনা, তার মানে এ এর মতো যাচ্ছে, তাহলে এ এর মতো যাচ্ছে, তাহলে তার একটা সময়, কারো কি সময় বলে দেওয়া আছে? জি না। না, তাহলে এখানে মিলিত হলে এরও যা সময় লাগবে, বিরও তা সময় লাগবে, এখানে মিলিত হতে গেলেও দুইজনের সময় সেম লাগবে, তাহলে আমরা সময় দিয়ে কাজ করব। বুঝতে পারতেছি? জি। আচ্ছা তাহলে এখন আমরা কোন বস্তু নিয়ে কাজ করি, শুধু এই বস্তু নিয়ে একটু কাজ করি। এই বস্তুর ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, এই বস্তুর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে ত্বরণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে? না। আচ্ছা ত্বরণ দেওয়া আছে, কিন্তু আরেকটা জিনিস বলছিল, এই বস্তুটি স্থির অবস্থান থেকে না, জি। তার মানে ইউ বলে দেওয়া আছে। দেখো আমরা আরেকটা জিনিস পাইছি, এই বস্তুটি একটা স্থির অবস্থা, তার মানে আদিবেগ শূন্য না, তাহলে আমি বলতে ইউ অফ এ ইজ ইকাল কত, 0। 0 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। কারণ আমার আদিবেগ দেওয়া আছে, এ দেওয়া আছে, চাইছে কি টি। টি চাইছে, আর একটা দূরত্ব অতিক্রম করবে না বলো, তার মানে কি এস না। আচ্ছা তাহলে এই বস্তুর ক্ষেত্রে তুমি কি কি পাচ্ছ দেখো তো, এই বস্তুর ক্ষেত্রে তুমি সুন্দর করে ইউ অফ এ পাইছো জি। কত, এ ও এ পাইছি। 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা ত্বরণ পাইছো কিনা, পাইছি। এ অফ এ, তাই না, 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে, জি। মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা এইটুকু যে হইলো, তারপর আর কি পাইছি দেখো তো, এর সময় আমাকে বের করতে হবে কিনা, জি। টি। তাহলে টি অফ এ এটাই আমাকে বের করতে হবে, এটা আমার জানা নাই, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে কিনা, তাহলে সেটা কি আমরা এস অফ এ, একটা নির্দিষ্ট দূরত্ব পর এটা পাওয়া যাবে, এটা কত, এটাও আমাদের জানা নেই, ঠিক আছে। তাহলে আমরা এস অফ এ একটু বের করার চেষ্টা করি। এই তিনটা দিয়ে তোমার কি এস বের করার কোনো অনুপাত সমীকরণ মনে পড়ে? দেখো তো, এস আছে, টি আছে, এ আছে, ইউ আছে, এটাতে কোনো অনুপাত মনে পড়ে? দেখো তো, এরকম মনে পড়ে কেন, এস ইজ ইকাল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো এখানে সব এই অনুপাতগুলো আছে না, জি। তাহলে এটাই ঠিক অনুপাত। জি। তাহলে দেখো আমরা উদ্দীপকে দেওয়া মান থেকে কিভাবে সূত্র যাচাই করতে হয় সেটা বুঝতেছি কিনা, পাইছি। পারবো না এবার? প্রশ্ন বুঝতে খুব কঠিন হচ্ছে, এই প্রসেসে আগাইলে পারবো না, যে কোনো প্রশ্ন পারবা ইনশাল্লাহ, কনফিডেন্স রাখো, যে কোনো প্রশ্ন পারবা, এবং এই ক্লাসটা করে ইনশাল্লাহ তুমি 25 মার্কের মতো পেয়ে যাবা, 75-এর ভিতর 25 মার্ক, বুঝতেছো? বাকি পুরা বই পড়ে 50 মার্ক। ভালো অধ্যায় না, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা একটু কাজ করার চেষ্টা করি। এখন কি নাম দিছিলাম দেখো তো, এস অফ এ দিছিলাম না, জি। এস অফ এ, তাহলে এই মানগুলো দিই, এস অফ এ ইজ ইকাল ইউ অফ এ, টি অফ এ, এ অফ এ, আর এখানে টি অফ এ। ঠিক আছে, এখানে কি কি মান দেওয়া আছে দেখো তো। ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে। আচ্ছা এই যা যা মান দেওয়া আছে এটাই একটা সমীকরণ আকারে যদি রেখে দাও তাও কাজ হয়ে যাবে, কিন্তু তার আগে এটাকে একটু শর্ট করতে পারি। দেখো ইউ কত, 0। ইউ এর সাথে যাকে গুণ দেবো 0 হয়ে যাবে, তার মানে আমরা একটু শর্ট করি। দেখো এস অফ এ ইজ ইকুয়াল হাফ হাফ এ স্কয়ার। এ, এ অফ এ, তারপর কত, টি এ স্কোয়ার। ঠিক আছে না, এর মান জানা আছে কিনা, কি আছে? এর মান কত জানা ছিল, 5 মিটার 5। তাহলে এই 5টা একটু এখানে লিখি, তার আরেকটু সহজ হবে দেয়, তাই না? তাহলে এখানেই 5 লিখতেছি। দেখো তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে ইন্টু 5 ইন্টু এত, তার 5কে 2 ভাগে ভাগ করলে কত হয়, 2.5 হয় না? তাহলে আমরা পাইলাম এস অফ এ
এস অফ এ ইজ ইকুয়াল কত 2.5 টি অফ এ হোল স্কোয়ার, তাই না বলো? এটা একটা পাইছি। আচ্ছা এইটুকু যে আমরা পেয়ে গেলাম, এটা একটা সমীকরণ এখানে লিখতে পারি কিনা? এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা এটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। এখন আমরা বির কর্মকাণ্ড দেখি, বি কি করতেছে। এর কাজ কি আমরা বুঝতে পারছি? এর কাজ যদি বুঝতে পারি এইটুকুর পর, তারপর এখন দেখো বির কাজ, বি কত বেগে গেছিল? 30 মিটার পার সেকেন্ড বেগে গেছিল না? আচ্ছা এখন এর কাজ যখন হয়ে গেছে, নিচে কি আমরা দেখতে পাবো কিনা দেখো তো। বির শুধু কি দেওয়া আছে, 30 মিটার পেছন থেকে তার একটা বেগ দেওয়া আছে, তাহলে শুধু একটা, এটা একটা নির্দিষ্ট একটা বেগ দেওয়া আছে, তাই না? আচ্ছা এটা এটা কি দেওয়া আছে? শুধু বেগ যদি হয়ে থাকে তার মানে একটা সমবেগ দেওয়া আছে, বুঝছো? সমবেগে যখন গেছে তখন কি সমবেগের সূত্র কি দেখো তো। আমরা এখন কার ক্ষেত্রে বের করতেছি? বি নামক বস্তুর ক্ষেত্রে এটা সমবেগে যাচ্ছিল। আচ্ছা এখানে একটু আমি বাংলা একটু স্কিপ করছি, বুঝছো? বাংলা আরো কিছু লেখা ছিল, এটা একটু স্কিপ করছি। আচ্ছা দেখো বি নামক বস্তু তাহলে কিভাবে যাচ্ছে এখানে দেখো, তার মানে বির একটা কি কি দেওয়া আছে, বির কি কি দেওয়া আছে সেটা একটু দেখো। বির বেগ দেওয়া আছে না? তাহলে আমি কি বলতে পারি, ভি অফ বি ইজ ইকুয়াল কত বলো তো, 30 মিটার পার সেকেন্ড। দেখা যাচ্ছে? দেখা যায়, ঠিক আছে। তারপর আর কি দেওয়া ছিল দেখো তো, এর এস আমি চাচ্ছি না, এস আমি চাচ্ছি। তাহলে এস অফ বি জানা আছে কি? এস অফ বি কিন্তু জানা নাই, কিন্তু টি অফ বি আমার দরকার কিনা, আমার এখানে কি দরকার, মূলত সময় দরকার। তার মানে কি দরকার, টি অফ বি। টি অফ বি কি জানা আছে? জানা নেই। তাহলে আমি টি অফ বি একটা নির্দিষ্ট সময় করে এভাবে মিলবে কিনা সেটা জানি তো অন্তত, তাই না? আচ্ছা এখন বিষয়টা ভেবে দেখো তো, এই নির্দিষ্ট অবস্থান যখন মিলবো তখন এ বস্তুর কত সময় লাগবে, টি এর সময় লাগবে, বি বস্তুর কত সময় লাগবে, টি অফ বি সময় লাগবে। কিন্তু এখানে যখন দুইজন মিলিত হবে দুইজনের সময় সেম লাগবে কিনা? সেম যদি লাগে তাহলে টি অফ এ এবং টি অফ বি দুইটাই সেম না? সেম কিনা? তাহলে এখানে তুমি টি অফ বি না লিখে তুমি ডিরেক্ট টি অফ এ লিখতে পারো না? তাহলে তোমার কাজ সহজ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এরও যা সময় লাগবে এরও ঠিক সেই সময় লাগবে। তাহলে টি অফ বি না লিখে কি লিখলাম এখানে? কেন লিখলাম বুঝতেছি? কারণ সময় সেমই লাগবে। আমি টি অফ বি নতুন অনুপাত না বের করে এটাকেও লিখলাম টি অফ এ ইজ ইকুয়াল হোয়াট। ঠিক আছে, এখন যে সমবেগে যাচ্ছে তার মানে কি হবে, সমবেগের ক্ষেত্রে এস অফ বি ইজ ইকুয়াল কত হয় বলো তো, ভি অফ বি ইন্টু টি অফ এ, এস ইজ ইকুয়াল ভিটি না? মনে পড়ে? আচ্ছা দেখো তাহলে এখন তুমি একটু ভেবে দেখো তো, এটা আর এটা, এটাও যদি একটা সরণ, এটাও যদি একটা সরণ হয় তাহলে এটা সমান হওয়ার কথা না? বুঝতেছি? আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝছি। এইটুকু বোঝার পর আমি একটু পরের অংশটুকু একটু লিখি, মিশাই দিই, কেমন? আচ্ছা উপরের অংশটুকু মিশাই দিতে পারি, ঠিক আছে। এগুলো একটু কাজে লাগবে, বুঝছো? চিত্রটা কাজে লাগবে, এই জন্য আমি নিচের অংশ আবার মিশাই দিচ্ছি। তোমরা যদি দরকার হয় লিখে নিতে, একটু পজ করে লিখে নিতে পারবো না? আচ্ছা দেখো এই এস অফ এ এটা একটু জানা লাগতো। আচ্ছা এস অফ এ দেখো মনে আছে কিনা, এইটুকু নিচের অংশ। এস অফ এ আমি কতটুকু পাইছি দেখো তো। তাহলে এস অফ এ, এখন এস অফ এ এবং এস অফ বির মধ্যে একটা সম্পর্ক বের করবো পরের অংশে, এতটুকু বুঝছি। এখন দেখো আমি লিখতেছি এস অফ এ সমান এস অফ বি, এইটুকু আমাকে আনতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটুকু কখন সমান হবে বলো তো। এস অফ এ মানে এখান থেকে যাত্রা শুরু করছে না, এখান থেকে এখানে আসছে। বি কত, এখান থেকে এতটুকু, তার মানে এ কতটুকু আসছে বলো তো। এই অবস্থান থেকে এটা যদি একটা এক্স নামক একটা অবস্থান হইতো তাহলে বি কতখানি আসছে, এতটুকু আসছে না, এ এতটুকু আসছে না। কিন্তু বি কতটুকু আসছে, এখান থেকে এতটুকু আসছে না। তাহলে এ আসছে মাত্র এ থেকে এক্স পর্যন্ত, আর বি আসছে বি থেকে এক্স পর্যন্ত। বেশি কে আসছে বলো তো, বি বেশি আসছে। তাহলে বড় কে, বি। তাহলে বড় যেহেতু বি, তাহলে এই জায়গায় তুমি কার সাথে যোগ করবে বলো তো, বি যেহেতু বড় এ ছোট না, কার সাথে যোগ করলে দুইটা সমান হবে? বির সাথে যোগ করলে কি সমান হবে? বি তো আরো বড় হয়ে যাবে। এই জায়গায় তোমরা ভুল করে, বুঝছো? মজার জিনিস দেখো, বি এতটুকু, বি বড় না এ বড় বলো তো? মানে বির অবস্থান দূরত্ব বেশি অতিক্রম করছে। তাহলে এই দুইটা সমান হতে গেলে কি করতে হবে, এর সাথে যোগ করেই তো বির সমান হবে। এই দুইটা সমান লেখার শর্ত কি, এর সাথেই কিছু যোগ করতে হবে না? এবার বুঝছি? এই জায়গায় তোমরা ভুল করে, বুঝছো? একটু এখন বুঝতে পারতেছি না। তাহলে এ থেকে এক্স এর অবস্থান মনে করো এতটুকু, বি থেকে এক্স এর অবস্থান এতটুকু, এর সাথে কত যোগ করলে এটা দুইটা সমান হবে? তুমি জানো এইটুকু 30 মিটার, তার মানে লিখবো এস অফ এ প্লাস হচ্ছে, বুঝতেছি এবার? এখন এস অফ এ মানে কি ছিল বলো তো, একটু তোমরা পৃষ্ঠা উল্টায় দেখো, আমার এখানে হালকা করে বোঝা যাচ্ছে, বুঝছো? এস অফ এ মানে ছিল হচ্ছে 2.5, তারপর হচ্ছে টি এ স্কোয়ার, টি এ স্কোয়ার, এটুকু ছিল না? আচ্ছা আর প্লাস কত দিলাম, 30। এস অফ বি মানে কত, এস অফ বি মানতেই তো আমরা বুঝতেই পারছি এখানে ভি। আচ্ছা এটাকে তো আরো একটু কাজ করতে পারতাম, তাই না? ভি অফ বি মানে কত, 30 না? তাহলে এটা আমরা লিখতে পারতাম 30 টি অফ এ।
তাই না বলো? জি আচ্ছা তাহলে এটা এখন এখানে লিখে নিই। এস অফ বি মানে কত বলো তো? 30 30 টি অফ এ। এখন দেখো তো উভয় জায়গায় কি আছে, শুধু এ আছে না? এটা এ, এখানে এ, এখানে একটা স্কোয়ারের একটা সূত্র বসানো যাবে কিনা মনে হচ্ছে না? আচ্ছা দেখো, এখন যেটা কাজ করি এ স্কোয়ারের আকারে সূত্র আকারে বের করি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইরকম একটা অনুপাত আনার চেষ্টা করি। এগুলো কি মিশছে ভালো মতো? আচ্ছা দেখো তারপরে একটু কাজটা করি, এই বিষয়টা একটু মাথায় রাখো। দেখো এই সূত্রটা তোমাদের দরকারি। এটা একটু কাজ করি, এটা এ স্কোয়ার আছে না, এটাই পাশে রাখি। 2.5 টি স্কোয়ার মাইনাস কত হবে 30 টি এ, তারপর প্লাস কত 30 ইকুয়াল কত 0। একটু সাজালাম বুঝছো, এটাকে একটু এই পাশে আনসি, মাইনাস হয়ে গেছে না? এখন দেখো তো এটা কীরকম হয়, এই সূত্রটা কীরকম। আচ্ছা এখান থেকে আমি শুধু সময়টা বের করতে পারবো না? সময়টা বের করলে তো আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা যখন সহজ হয়ে যাবে তাহলে আমাদের অনেক একটু কাজ এগিয়ে যাচ্ছে। তো এটা বোঝার জন্য আমরা একটু কিছু অংশ মিশাইতে পারলে আমাদের ভালো হতো বুঝছো। এখানে একটা সূত্র দেখাতাম, এই উপরের অংশ মিশাই দিই, আমরা তো এটা জানি। দেখো উপরের অংশ মিশাই দিয়ে একটা কাজ করি। আচ্ছা দেখো তো তোমরা কি ম্যাথমেটিক্সে একটা সূত্র পড়ছিলা? দেখো মনে পড়ে কিনা, দেখো এইটুকু সূত্র পড়ছিলা কিনা দেখো তো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল যদি 0 হয় সেই ক্ষেত্রে এক্স এর মান বের করার একটা সূত্র পড়ছিলাম। দেখো এটা কি হয়েছে, এটা তুমি মিডল টার্ম করে বের করতে পারবে না বুঝছো। মিডল টার্ম করে বের করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা এই সূত্র দিয়ে বের করবো। এই সূত্র দিয়ে যদি বের করি তাহলে এখানে এক্স এর মান কি ছিল বলো তো? এক্স ইজিক্যাল কি হইতো মনে পড়ে? দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মনে পড়ে? আচ্ছা ডিভাইডেড কত ছিল 2a। এই যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নামক একটা সমীকরণ, এটা কিরকম দেখো তো। এ এক্স স্কোয়ার তারপর প্লাস প্লাস হোক মাইনাস হোক, এর আগে তো প্লাস দিয়ে তুমি মাইনাস করতে পারবে তাই না? প্লাস দিয়ে মাইনাস 30 লিখতে পারবে না? তাহলে এরকম সমীকরণ হলো কিনা? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল কত 0। তাহলে এটা কি এক্স এর মান মানে কি টির মান না? টির মান তুমি কীভাবে বের করতে পারো? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac। বুঝতে পারছি সূত্রটা মনে পড়ে? আচ্ছা ঠিক আছে, যারা ম্যাথে এই সূত্রটা পড়ছো তাদের জন্য সহজ হবে। দেখো এই যে এই সূত্রটা দিয়ে আমরা এখানে কাজ করবো। তাহলে এখন আমরা কি বের করবো? টি এ বের করবো না? আচ্ছা দেখো একটু নতুন শিখতেছি মনে হচ্ছে। আচ্ছা দেখো টি অফ এ ইজিক্যাল হবে মাইনাস বি। মাইনাস বি মানে কত? এটা না? তো মাইনাস লিখলাম, মাইনাস বির মান কত? বির মানে হচ্ছে মাইনাস 30 তাই না? সাথে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। রুট ওভার বি স্কোয়ার মানে কত বলো তো? আচ্ছা এগুলা জানতো আমরা জানি তাই না? এগুলো একটু মিশাই দিই সাইডেরটা। তোমরা খাতায় সিকোয়েন্স অনুসারে আমি যেভাবে লিখতেছি না, সিকোয়েন্স একটার পর একটা, এই সিকোয়েন্সে লিখো। কিন্তু আমি একটু বাংলা লিখতেছি না বুঝছো। বাংলা আসলে আমাদের খুব একটা লিখতে হয় না, তো এই জন্য লিখতেছি না। আর বাংলা লিখলে লেন্দি হয়ে যাবে। তুমি বাংলাটা লিখে নিও, বাংলা অংশটুকু। বি স্কোয়ার মানে কি বলো তো? মাইনাস 30 স্কোয়ার না? বি স্কোয়ার মাইনাস কত 4ac, তারপর 4ac আছে না, 4 ইন্টু এর মান কত 2.5, তাহলে 4 ইন্টু 2.5 ইন্টু কত সির মান কত 30, এইটুকু একটা ব্র্যাকেট দিতে পারবো না? এই যে আর নিচে 2a ছিল, 2 ইন্টু 2.5 এটা না? এখন এই জিনিসটা একটু ক্যালকুলেটর মান বের করতে পারবে না? সুন্দর করে ক্যালকুলেটর বের করো দেখি। ক্যালকুলেটর বের করে লেখো মাইনাস 30 আর মাইনাস মিলে প্লাস হয়ে গেল 30, তারপর প্লাস মাইনাস আছে না, তুমি একবার প্লাস দিয়ে কাজ করো তারপর একবার মাইনাস দিয়ে কাজ করো। তারপর একটা হচ্ছে 30 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2.5 ইন্টু 30, ঠিক আছে, ডিভাইডেড দেওয়া হচ্ছে 2 ইন্টু 2.5। আচ্ছা দেখো পজিটিভ মান আসে কিনা দেখো। দেখো টি অফ এর দেখো দুইটা মান আসবে, একবার প্লাস দিয়ে একবার আসবে, মাইনাস দিয়ে একবার আসবে না? তারপর টি অফ এর আমি একটা মান পাইছি, দেখো তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো ঠিক হয় কিনা। 10.89 মানে আমি 9 লিখতে পারি ডিরেক্ট, বুঝছো? ডিরেক্ট লেখাই ভালো হবে। তাহলে আমি কত লিখতেছি 10.9। দেখো দেখো এরকম কিছু পাও কিনা 10.9 এত সেকেন্ড, এটা পাইছি। আরেকবার একটু মাইনাস নিয়ে কাজ করি। মাইনাস দিয়ে যদি কাজ করতাম তাহলে দেখো, তাহলে যেটা আসতো 30 পর মাইনাস হইতো না, মাইনাস দিয়ে কাজটা করবো দেখো। আচ্ছা তোমার মনে ঠান্ডা লাগছে না? আচ্ছা দেখো এখানে তাহলে কি টির মান কত পাচ্ছি দেখো তো। টি এর আরেকটা মান পাচ্ছি, টি এর আরেকটা মান পাচ্ছি, সেটা কত 1.10101, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা দুইটা মান পেয়ে গেছি। তাহলে টি এর একটা মান পেয়ে গেছি 10.9, টি এর আরেকটা মান কত পেয়ে গেছি বলো তো 1.101, বুঝতে পারছি? আচ্ছা দেখো মজার বিষয় হচ্ছে এখানে দুইটা সময় বের হয়েছে তাই না, এত হচ্ছে সেকেন্ড,
2টার সময় বের হয়েছে না? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে 2টার সময় কেন বের হইলো? দেখো তো, একটু মনোযোগ দাও এদিকে। 2টার সময় বের হয়েছে না? 2টার সময় কেন বের হলো? তুমি এতক্ষণ ম্যাথ করে এটা বুঝতে পারছো না, এই অবস্থান এই এক্স নামক একটা অবস্থানে মিলিত হবে। আবার এটা শিওর না, একটু পর দেখা যাবে যে বি কে সারিয়ে এ আবার ওয়াই নামক একটা অবস্থানে মিলিত হবে। তাহলে কয় অবস্থানে মিলিত হবে বলো তো? তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি টি অফ এ এবং এই এ এবং বি মিলিত হবে 2বার। একবার হচ্ছে 1.101 সেকেন্ডে, সেটাই মানে কি এক্সে। যখন এক্সে মিলিত হবে তখন সময় কত হবে? 1.101 সেকেন্ডে। এবং আবার যখন ওয়াই নামক বিন্দুতে মিলিত হবে তখন কত হবে? 10.9 সেকেন্ড। বাস্তবতার সাথে মিল দিচ্ছে কি? ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন চাইছিল ক খ একাধিকবার মিলিত হবে কি না। তুমি কি বলবা? হ্যাঁ, অবশ্যই ক খ একাধিকবার মিলিত হবে। কত সেকেন্ডে? একবার 10.9 সেকেন্ডে, আরেকবার কত হবে? 1.101 সেকেন্ডে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখো, তাহলে এই তো আমাদের ম্যাথ হয়ে গেছে। তাহলে আমরা একটু ম্যাথগুলো মিশাই নিই। মিশাই দিয়ে পরের ম্যাথটা আমরা একটু তোলার জন্য একটু সময় নেই, বুঝছো? এতগুলো তোমাদের ক্যামেরা অন রেখে তুলতে অনেক সময় চলে যাবে না? সেই কাজটা না করি। ঠিক আছে, একটু ভিডিওটা পজ করে দেখি। ভিডিওটা একটু থামো। ওকে।